সেখানে বিজেপির সাংসদরা, বিজেপির বিধায়করা সেখানে গিয়ে মানুষের কাছে হাতে আক্রান্ত হয়। হতে পারে এর পিছনে তৃণমূল আছে, হতে পারে, কিন্তু তাদের বাঁচাবার জন্য তো বিজেপির লোক তো ছিল না, কোনো লড়াই তো হয়নি, মার খেয়ে এসছে। সত্যিকারের মানুষের বন্ধু হচ্ছে আমরা, এটা মানুষ বুঝছে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র বুঝেছে। আশা করি আরো বেশি মানুষ বুঝবে এবং চাকা ঘুরবে। এখন কে কার কথা শোনে? উনি তো বেআইনি কাজ করতে অভ্যস্ত, ফলে উনি বেআইনি কাজ করেই যাচ্ছেন এবং কোটি কোটি টাকা খরচা করে, যেখানে মানুষকে দিলে কোনো শিক্ষাঙ্গন বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল খুলতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, হয়তো কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, মহাকালের মন্দির তৃণমূলে যোগ দিক, জাহান নামে যাক, ওদের থেকে এসে যায় না। এই সমস্ত লোকে মানুষের পর্যায়ে পড়ে নাকি? এগুলো যারা, এরা কিভাবে টাকা লুট করেছে, এটা যে একবার যাচ্ছে এই পার্টি, একবার যাচ্ছে এই পার্টি, এতে কোনো নিজেদের মূল্যবোধ, রাজনীতি, নিজেদের বিবেক, সংস্কৃতি বলে কিছু আছে নাকি? আমাদের নিন্দুকদের পক্ষ থেকে একটা কথা বলা হয়, মাঝে মাঝে শুনতে হয় যে আপনারা রাস্তাঘাটে নেই, পুজো আচ্ছায় আপনারা থাকেন না, অথচ প্যান্ডেলের পাশে একটা বুক স্টল খুলে বসে থাকেন। কি বলবেন? রাস্তাঘাটে আমরা নেই তো রাস্তাঘাটে কারা আছে? রাস্তাঘাটে কি আমাদের ভূত ঘুরে বেড়ায়? যে উত্তরবঙ্গে যা হয়েছে, এই যে বিভীষিকা দুর্যোগ, তো রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় নেমে, গ্রামের ভেতরে ঢুকে আমাদের কমরেডরা, তারাই তো সাহায্য করছে, সহযোগিতা করছে, তাদের বাঁচাচ্ছে। তা আমাদের রাস্তায় কে আছে? আর পুজোর সময় এগুলো তো দীপাবলি উৎসব, শারদ উৎসব একটা আমাদের মনের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে গেছে। এগুলো তো, পুজো তো একটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একটা জাতীয় উৎসব, সমস্ত মানুষরা বেরোয়, আমরাও আনন্দ করি, উৎসব করি, প্রচুর মানুষ বেরোয়। সেই সময় বুক স্টল দেবো, বই চাই, মানুষ বই পড়ুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বইগুলো পড়ুক, এটা আমার চাই, বই সেই জন্য বুক স্টল করি। আজকের না, পার্টি যবে থেকে জন্ম নিয়েছে, কমিউনিস্ট পার্টি, তবে থেকেই, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যতদিন চলেছে, ছোট আকারে বড় আকারে এরকম মার্ক্সীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র উপস্থাপনা আমরা বরাবর করে এসেছি, যাতে এই সময় এত ভিড় হয়, মানুষ বেরোয়, যাতে সেটা একটা আমাদের উপস্থিতিতে একটা সাহায্য করতে পারে। আর পাশাপাশি আমাদের বইগুলো যদি বিক্রি হয়, মানুষ কেনে, পড়লে তার কিছু চেতনা শানিত হতে পারে, এই জন্যই করছি, এর মধ্যে অন্য কিছু নেই। আপনি উত্তরবঙ্গের কথা বললেন, উত্তরবঙ্গে যখন বন্যা হলো, প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিধ্বস্ত, সেই সময় দেখা গেল তৃণমূলের এবং বিজেপি দুই দলের মধ্যে অন্তর্কলহ বলবো আমি। বিজেপির প্রতিনিধি যখন যাচ্ছেন, তার উপরে আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের পার্টি অফিসকে অন্য রাজ্যে বিজেপির বিরুদ্ধে ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে, অর্থাৎ ত্রাণের পরিবর্তে নিজেরা গন্ডগোল করছে। আমরা দেখলাম সেই জায়গাটায় রেড ভলেন্টিয়ার বলেন, এসএফআই বা ডিওএফআই, এরা ত্রাণ দিতে ব্যস্ত। কি বলবেন? আসলে এরা মানুষের জন্য কিছু করেনি, এটা মানুষ অনেকে বুঝছে, সবাই হয়তো বুঝছে না, যত দ্রুত বুঝবে তত ভালো। কিচ্ছু করেনি, যে জন্য যে কেন্দ্রে বিজেপি জিতেছিল 30,000 ভোটে, এতটা ডিফারেন্স নেই, তার মানে কত লোক তার সমর্থন করেছিল। সেখানে বিজেপির সাংসদরা, বিজেপির বিধায়করা সেখানে গিয়ে মানুষের কাছে হাতে আক্রান্ত হয়। হতে পারে এর পিছনে তৃণমূল আছে, হতে পারে, কিন্তু তাদের বাঁচাবার জন্য তো বিজেপির লোক তো ছিল না, কোনো লড়াই তো হয়নি, মার খেয়ে এসছে। আসলে মানুষ ক্রমশ বুঝছে, ক্ষিপ্ত হচ্ছে যে এরা মানুষের জন্য নেই, না তৃণমূল না বিজেপি। এই ভোটের আগে বা অন্য সময় কিছু উপঢৌকন দিয়ে বা কিছু লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে তাদের কিছু সমর্থন তারা আদায় করে সরকার করতে পারে, বিরোধী হতে পারে। সত্যিকারের মানুষের বন্ধু হচ্ছে আমরা, এটা মানুষ বুঝছে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সর্বত্র বুঝেছে। আশা করি আরো বেশি মানুষ বুঝবে এবং চাকা ঘুরবে। উত্তরবঙ্গ নিয়ে আর একটা প্রশ্ন করতেই হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবার জন্যে, কিন্তু আমরা দেখলাম দীঘাতে জগন্নাথ মন্দির দেখেছিলাম, আবার উনি দুর্গাঙ্গন করার কথা ঘোষণা করলেন, কিন্তু বন্যা দুর্গতদের গৃহ নির্মাণের কথা বলতে গিয়ে তিনি মহাকাল মন্দির তৈরি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে, এ কথাও তিনি বললেন, কিন্তু তিনি গৃহ নির্মাণের কথা সেইভাবে বলতে পারলেন না। এটাই তো ওদের সংস্কৃতি, এটাই তো ওদের রাজনীতি। আরে মন্দিরে মন্দিরে ছেড়ে দাও বাংলাতে,
মানুষ মরে মরুক, চাকরি বাকরি হোক না হোক না হোক, জিনিসের দাম বাড়লে বাড়ুক। আমি এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে সরকারি টাকা যা হতেই পারে না একটা মানে আমাদের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে, সেখানে কোনো দেশের সরকার হোক রাজ্য সরকার হোক সরাসরি ধর্মের সঙ্গে যুক্ত থেকে ব্যবহার করতে পারে না। তাকে নিরপেক্ষ থাকতে হয়, সব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা থাকবে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে তাকে আর্থিক সাহায্য করা সরকারিভাবে মন্দির করা মসজিদ করা এটা কোনোটাই করতে পারে না। এখন কে কার কথা শোনে? উনি তো বেআইনি কাজ করতে অভ্যস্ত, ফলে উনি বেআইনি কাজ করেই যাচ্ছেন এবং কোটি কোটি টাকা খরচা করে, যেখানে মানুষকে দিলে কোনো শিক্ষাঙ্গন বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল খুলতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, হয়তো কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, মহাকালের মন্দির। আরে আগে যদি এগুলোর ব্যবস্থা করো, মানুষের যেটা প্রাইমারি নিড, প্রাথমিক কাজ সেটির করো, কারাবার তুমি যদি তারপর মনে করো, আরে মনে করলে মানুষ করবে। দুর্গাপুজোকে আগে হতো না, আগে কি সরকার টাকা দিত? মানুষের চাঁদা তুলে করতো, কোথায় দিত সরকারের টাকা? তখন কি পুজোয় কি উৎসব আনন্দ কম ছিল? মন্দির এত, এই যে হাজার হাজার মন্দির মসজিদ আছে আমাদের সারা দেশে, এটা কোন সরকার দিয়েছে? মানুষ করেছে, তাকে দিয়ে চাঁদা তুলে করেছে। তুমি সরকার, তুমি যাচ্ছ তার মধ্যে এই অন্যায় কাজ করে যাচ্ছে, কি বলা যাবে? আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা দেখলাম 2021 সালে শোভন চট্টোপাধ্যায়, জল শোভন নামে যিনি পরিচিত, তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন যেটা জানা যায়। আবার তিনি সম্প্রতি তৃণমূলের প্রশাসনিক একজন প্রধান হয়েছেন কেএমডি এর। তাহলে কি তিনি আবার তৃণমূলে যোগ দিলেন? যদি তৃণমূলে যোগ দিয়ে থাকে তাহলে বিজেপিতে গেলেন কেন? তৃণমূলে যোগ দিক, জাহার নামে যা করতে হবে কিছুই যায় না। এই সমস্ত লোকের মানুষের পর্যায়ে পড়ে নাকি এগুলো? যারা এরা কিভাবে টাকা লুট করেছে, এটা যে একবার যাচ্ছে এই পার্টি, একবার যাচ্ছে এই পার্টি, এতে কোনো নিজেদের মূল্যবোধ, রাজনীতি, নিজেদের বিবেক, সংস্কৃতি বলে কিছু আছে নাকি? এটা যখন যখন সুবিধা তখন সেখানে চলে যায়। ফলে কোথায় আছে ও নিজেও জানে না কখন কোথায় থাকছে। ফলে ও তৃণমূলে আছে না বিজেপিতে আছে না কোথায় যাচ্ছে কি করছে আমরা ইন্টারেস্টেডই না। এরা 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 পশ্চিমবাংলায় কোনোদিন কিছু দেয়নি, নেওয়া ছাড়া, ভবিষ্যতেও দেবে না নেওয়া ছাড়া। ফলে ও কোথায় থাকলেও না থাকলেও ওতে আমাদের কিচ্ছু হয়ে যায়। আপনারা ইলেকশনে বোঝাতে পারবেন মানুষকে? চেষ্টা করব, আমরা আপ্রাণ চেষ্টা করবো বোঝাতে, আশা করি সফল হব। চেষ্টা আমরা করে যাচ্ছি মানুষকে বোঝাবার, মানুষের প্রতি বিশ্বাস আমরা রাখছি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে। চেষ্টা করবো আমরা। এবার শূন্যের তকমা ঘুচবে আপনাদের? অবশ্যই, শুধু শূন্যের তকমা ঘোচা না, আমাদের লড়াইটা এই জায়গায় যাচ্ছে বা মানুষের বোধোদয় যে জায়গায় যাচ্ছে, আমি মানুষের বোধোদয়টাকে কিছু গুরুত্ব দেবো। আমার যে সবসময় আগেও করেছি, যে জায়গায় যাচ্ছে বোধোদয়, তাতে আমরা ভরসা করছি বোধোদয়ের উপর দাঁড়িয়ে, যে অনেক দেখেছে তো তৃণমূল দেখেছে, বিজেপি দেখেছে, এই যে জল শোভন বলো, কল শোভন বলো, শুভেন্দু বলো, যা বলো, এদের যা আছে কখন কোথায় নানা রকম পাপ কাজ করছে, অন্যায় করছে, তারপর সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য চলে যাচ্ছে, সেখানে সুবিধা হচ্ছে আগে যাচ্ছে। এই যে গোটা দল জুড়ে, এটা এমন না যে একজন দুজন, গোটা দল তার আগা মাথা, যেভাবে মানুষ হয়তো বুঝতে সময় নিয়েছে, কিন্তু মানুষ অনেক বেশি এখন বুঝতে পারছে। সেটা আমরা উত্তরবঙ্গের ঘটনা দিয়েও বুঝতে পারছি, দক্ষিণবঙ্গের কিছু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়েছে যে মানুষকে এত নির্বোধ ভাবার কোনো কারণ নেই, বা মানুষকে কিছু দিয়ে তুমি কিনে নেবে, আজীবন তোমার দাস করে নেবে, এর জন্য মানুষ জন্মায়নি, এত সহজ নয়। সেটা আশা করি তার রেজাল্ট, তার ফল বুঝতে পারে।